একটি বই যা পৃথিবী জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে, একটি ধর্ম যেটি অসংখ্যবার ঘৃণার সাথে জড়িত বলে আখ্যায়িত হয়েছে। কিন্তু সত্যি কি কোরআন ঘৃণা শিখায়? আজ আমরা বের করব এই ভয়ঙ্কর অভিযোগের আসল তথ্য। চোখে বিশ্বাস আনতে হলে খুলে ফেলতে হয় সংশয়ের পর্দা। তারা বলে ইসলাম ঘৃণার ধর্ম, অমুসলিমরা জীবজন্তুর চেয়ে অধম, কোরআন মানুষকে হত্যা করতে বলে। প্রশ্নগুলো তো সহজ, কিন্তু এর উত্তর? আপনার জানার পরিধি বদলে যেতে পারে আজ। আসুন মুখোমুখি হই এই ভয়ঙ্কর অভিযোগের। তারা ইসলামকে ঘৃণার ধর্ম বলে। তারা সাধারণত কয়েকটি আয়াত তুলে ধরে, যেমন সূরা আনফালের 55 নম্বর আয়াত, অমুসলিমরা জীবজন্তুর চেয়ে অধম। সূরা তওবার 5 নম্বর আয়াতে বলে, তাদের হত্যা করো যেখানেই পাও। এই আয়াতগুলো কি সত্যি প্রমাণ করে যে ইসলাম অমুসলিমদের ঘৃণা করে? কিন্তু প্রশ্ন হলো, এই আয়াতগুলো কাকে বলেছে, কখন বলেছে এবং কেন বলেছে? একটা আয়াতের অর্ধেক তুলে এনে পুরো কোরআনকে বিচার করা কি ইনসাফ? চলুন এবার প্রেক্ষাপট করি। আসুন প্রথমেই জেনে নেই মক্কায় নির্যাতনের ইতিহাস। মক্কায় 13 বছর ধরে মুসলিমদের উপর নির্যাতন, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি, তাদের শহর ছাড়া করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ফাঁসি, বন্ধু আত্মীয়দের সামনে মারা হয়েছে নিজের প্রিয়জনদের। ইসলাম গ্রহণকারীদের পরিবার ছাড়া করা হয়েছে, এবং কি মদিনায় হিজরত করার পরও শান্তি আসে না। একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, বদর, উহুদ, খন্দক। আর ঠিক তখনই আল্লাহ বলেন সূরা বাকারার 190 নম্বর আয়াতে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে। যদি তারা থেমে যায় তবে তুমিও থেমে যাও, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। তাহলে কেন সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হলো যেখানেই পাও হত্যা করো? কারণ এই আয়াতটি বিশ্বাস ভঙ্গকারী, চুক্তি ভঙ্গকারী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময় নাজিল হয়েছে। এটা ঘৃণা নয়, এটা আত্মরক্ষা। আর আত্মরক্ষা প্রতিটি ধর্মেই বৈধ। আচ্ছা, ঘৃণা কি তখনই বোঝা যায় না যখন কেউ সবকিছু ভুলে মাফ করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘাতকদের কি বলেছেন? আজ আমি তোমাদের কোনো অভিযোগ করব না, তোমরা সবাই মুক্ত। তিনি এক ইহুদি যুবকের মৃত্যুশয্যায় গিয়েও তাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলেছেন। এক ইহুদি শিশুকে বারবার দুধ খাওয়াতেন। আল্লাহ বলেন, যারা তোমার সাথে চুক্তি ভঙ্গ করেনি এবং তোমার বিরুদ্ধে যুদ্ধ করেনি, তাদের প্রতিশ্রুতি তুমি পূরণ করো। আর কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দাও, যেন সে আল্লাহর বাক্য শুনতে পারে। সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের প্রতিপালককে ভয় করো, যা পুরো মানব জাতির জন্য আহ্বান। এছাড়া কোরআনে আল্লাহ মানুষের ধর্মীয় স্বাধীনতারও স্বীকৃতি দিয়েছেন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো কাউকে জোর করে ইসলাম কবুল করাননি। তায়েফের মানুষের পাথর মারার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে একটি বদদোয়া তো আসেনি, বরং আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, ওরা না জানার কারণে করেছে, ওদের হেদায়েত দাও। তিনি এক ইহুদি প্রতিবেশীর জানাজায় দাঁড়িয়ে পড়তেই সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, সে তো একজন মানুষ ছিল। আচ্ছা, এগুলো কি ঘৃণার ভাষা? চলুন আরো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথম আশ্রয়দাতা ছিলেন একজন খ্রিস্টান, নাজরানের রাজা। যুদ্ধের পর তিনি শত্রুদের দান সহায়তা করেছেন। তাছাড়া আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ইসলাম কেবল মুসলিম নয়, পুরো মানব জাতির জন্য দয়া। সত্যকে জানতে হলে শুধু শুনলেই হবে না, বুঝতেও হবে এবং এর গভীরে যেতে হবে। আজ যারা বলে কোরআন ঘৃণার বই, তারা হয়তো কখনো ভালোবাসার চোখে কোরআন পড়েইনি। ইসলাম মূলত আমাদেরকে শিখায়, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একজন নির্দোষ মানুষকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান। অতএব ঘৃণা নয়, কোরআনের মূল শক্তি ভালোবাসা, ইনসাফ ও মানবতা। সংশয় থেকে সত্যের পথে পা ফেলুন আর নিজেই দেখুন কোরআন আসলে কি বলে। আজকে জানলেন কোরআনের আসল বার্তা, কিন্তু আরও অনেক গভীর প্রশ্ন রয়েছে। আপনার কাছে কি তার সঠিক তথ্য রয়েছে?
তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এই পথে চলুন। আল্লাহ হাফিজ।